হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু কোহিনুর। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা নাগিন থিমের কেক ডেকোরেশন করে দেখাবো। তো এই কেকটা ছিল চকলেট অ্যান্ড ভ্যানিলা কম্বিনেশনের মধ্যে। এখানে ফ্রস্টিংটা হবে ভ্যানিলা ফ্লেভারের, আর আমি কিছুটা পরিমাণ হোয়াইট চকলেট ইউজ করেছিলাম যাতে কেকটা খেতে আরও বেশি ভালো লাগে। এখানে আমাকে শুধু একটা না দুইটা কেকের অর্ডার দেওয়া হয়েছিল। দুইটাই ছিল চকলেট ফ্লেভারের, একটা ছিল চকলেট অ্যান্ড ভ্যানিলা ফ্রস্টিং অ্যান্ড অন্যটা ছিল চকলেট প্লাস চকলেট ফ্রস্টিং। অন্য কেকটা আমি অফ ক্যামেরায় ডেকোরেশন করে নিয়েছিলাম কারণ আমার আর্ট ওয়ার্কের কাজ ছিল যেটা অন ক্যামেরায় পসিবল না। তো অন্য কেকটা ছিল হচ্ছে নাগিন থিমের মধ্যে। এখন বলি এই দুইটা কেক কি উপলক্ষে ছিল। 1 মাসের মধ্যে অনেকগুলা বান্ধবীর জন্মদিন উপলক্ষে এই দুইটা কেক অর্ডার করা হয়েছিল, সবার বার্থডে যাতে একবারই সেলিব্রেট করা যায়। এই আইডিয়া কিন্তু আমার খুবই ভালো লেগেছিল, কারণ আলাদা আলাদা বার্থডে সেলিব্রেট করার তুলনায় একসাথে অনেকজনের বার্থডে সেলিব্রেট করাটা কিন্তু খুবই মজার। তো এই কেকটাতে এখানে 4টা স্নেক ডিপ, এগুলা ফন্ডেন্ট দিয়ে রেডি করেছিলাম আমি। 4 জনের বার্থডে উপলক্ষে এখানে 4টা স্নেক অ্যাড করে দিচ্ছিলাম। তো আমাকে যখন অর্ডার করা হয়েছিল তখন বলা হয়েছিল যাতে অনেকগুলো স্নেক দিতে পারে কিনা, বাট হাফ পাউন্ডের কেকে তত বেশি স্পেস থাকে না, ওই জন্য পরবর্তীতে ডিসাইড করা হয় যে শুধু 4টা দিলেই হবে, 4টা 4 কালারের মধ্যে হবে। তো আমি ওইভাবে রেডি করে দিই। স্নেকগুলা কিন্তু খুবই কিউট লাগতেছিল, আর এই কেকগুলা ছিল একটা গার্লস গ্রুপের জন্য। তো ওই জন্য আমি বলেছিলাম আজকে একটা নাগিন থিমের কেক ডেকোরেশন করে দেখাবো। তো আমাদের এই কিউট কম্বোটা কিন্তু রেডি হয়ে গেল। আমি অফ ক্যামেরায় পরবর্তীতে রাইটিংটা অ্যাড করে দিব। দুইটা কেকই খুব সিম্পল ডেকোরেশনের মধ্যেই ছিল। আপনাদের যাদের 1 মাসের মধ্যে অনেকগুলো ফ্রেন্ডের বার্থডে থাকে, আপনারা চাইলে এইভাবেও সেলিব্রেট করতে পারেন। আলাদা আলাদা কেক না নিয়ে একটা কেক দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে সেলিব্রেট করা যায়। আর এখানে আমাকে 2টা হাফ পাউন্ডের কেক অর্ডার করা হলেও ডেকোরেশনের পর এখানে 2টা কেকের টোটাল ওয়েট আসে 1.5 পাউন্ড প্লাস। আমার আজকের এই কম্বোটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি লাস্টে ছবি অ্যাড করে দিচ্ছি, ছবিগুলোও কিন্তু খুব সুন্দর এসেছিল। আর একটা ইম্পর্টেন্ট কথা হলো, আমি এখন আর হিউম্যান ফিগার কিংবা অ্যানিমাল ফিগার কেকগুলো করি না। তো সেম কম্বোটা হয়তো রিক্রিয়েট করা হবে না, আপনারা চাইলে অন্য ডিজাইন কম্বো করে নিতে পারেন। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম এভরিওয়ান।